হেই গাইস, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি তোমরা বুঝে গেছো ক্যারেক্টারটা লোড হয়ে গেছে। এই দেখেন, আমরা কিন্তু যে ক্যারেক্টারটা অ্যাড করেছি এইখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো অ্যাড হয়েছে ভালো কথা, দেখতে পাচ্ছেন এখানে আরও কিন্তু 3টা ক্যারেক্টার আছে। তো যেহেতু আমরা একটা ক্যারেক্টার দিয়ে কাজ করব, তো 3টা ক্যারেক্টার তো আমাদের দরকার নাই, তাই না? তো এর জন্য সিম্পলি মানুষ অপশনে আরেকবার ক্লিক করে দেব। এরপরে যে এখানে দেখতে পাচ্ছেন যে আরও 3টা, মানে আগের মতো যেগুলো আপনি রিমুভ করতে চাবেন ওইখানে একটা তীর চিহ্ন আছে, 3টায় আমি দেখিয়ে দিলাম। তো প্রথমে নিচের দিকে গেলে কিন্তু আপনাদের হবে না, এই ইনপুট কাস্টম এইটাই যদি যান তাহলে কিন্তু আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে, আশা করি বুঝতে পারছি। তো এর জন্য কি করতে হবে, আমাদের একদম উপরে চলে যেতে হবে। প্রথমে একটা দেখতে পাচ্ছেন নান অপশন, এইটাই ক্লিক করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের ক্যারেক্টারটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো সিম্পলি আমি সবগুলাকে রিমুভ করে দিচ্ছি। এই তো দেখেন আমাদের সবগুলা ক্যারেক্টার কিন্তু রিমুভ হয়ে গেছে, একটা ক্যারেক্টার কিন্তু এখন আছে। তো আমরা এখন একটা ক্যারেক্টার দিয়ে কাজ করাবো। এখানে দেখতে পাচ্ছেন মুভ অপশন আছে, এইটা দিয়ে সিম্পলি আপনারা নাড়াচাড়া করতে পারবেন, এইভাবে দেখা দিচ্ছি আপনাদের। তো আমরা এখন এইটা প্লাস আইকনে ক্লিক করব, যেহেতু আমরা কথা বলাবো। তো ধরেন আমরা আজকে ওয়ালক অ্যানিমেশন শিখবো, এইটা দিয়ে একটু বড় করে নিই ক্যারেক্টারটা আগে, এইদিকে সরিয়ে, তারপরে এই তো হয়ে গেছে অনেকটা বড়। তো এখন আমরা কি করব, এটা দিয়ে ধরেন আমরা হাঁটাবো। তো হাঁটানোবেন কীভাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সিম্পলি এখানে উপরে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন, এইটাই ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা এইরকম ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে 2 নাম্বার যেটা আছে এইটার মধ্যে ক্লিক করবেন, বা যেটার মধ্যে ক্লিক করবেন সেইটাই হয়ে যাবে। তো ক্লিক করার পর যেহেতু আমরা হাঁটাবো, তো হাঁটার ইংরেজি কি সেইটা আমাদের জানা থাকতে হবে। এই দেখতে পাচ্ছেন এখানে ওয়ালক অ্যানিমেশন লেখা আছে, তো আমি এইটা সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করলাম ভালো কথা। এখন দেখতে পাচ্ছেন যে পানুরত আছে, কিন্তু সামনে থেকে ধরেন এইখান থেকে তো এইখানে যাবে ক্যারেক্টারটা, সেইটা আমরা কিভাবে করব সেইটা আপনাদের আগে বুঝিয়ে নিই। তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন উপরে যেটা দেখিয়ে দিলাম, এইখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা গ্রিন করে নিতে হবে, মানে গ্রিন স্ক্রিন। ব্লু স্ক্রিনও করতে পারেন, মানে আপনাদের ক্যারেক্টার যেরকম হবে সেই রকম। দেখেন সরাসরি কিন্তু গ্রিন হয়ে গেছে আমাদের। তো এখন কি করতে হবে, যেহেতু দেখতে পাচ্ছেন রেকর্ড করব আমরা, এই যে উপরে রেকর্ড অপশন আছে এইখানে সিম্পলি ক্লিক করব। ক্লিক করার পরে নিচে এই প্রথমে আমি আবার বলে দেই, রেকর্ড অপশনে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন এই যে নিচে একটা ক্রমাটন লেখা আছে, এই যে নিচে একটা, মানে ওনাদের যে লোগোটা সেই লোগোটা। তো এইখানে ক্লিক করে দিবেন, মানে যতক্ষণ আপনি করবেন রেকর্ড ততক্ষণ পরে এইখানে ক্লিক করে দিবেন। ধরেন আমি 10 সেকেন্ড করব, 10 সেকেন্ড পরে এখানে ক্লিক করে দেব, আমাদের কিন্তু হয়ে যাবে, আশা করি বুঝতে পারছেন। তো আমরা এরকম কিছুক্ষণ রেকর্ড করে নেব। তো ধরেন আমাদের রেকর্ড করা শেষ। তো এখন আমরা চলে যাব সোজাসুজি কাইং মাস্টারে। তো আশা করি কাইং মাস্টার অ্যাপটা সবার কাছে আছে, না থাকলে আমাকে জানাবেন, আমি নেক্সট ভিডিওতে আপনাদের সবাইকে ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো সিম্পলি আমরা একটা কার্টুনের ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, এরকম হাজার হাজার ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার কাছে আছে। আপনারা যদি মানে বেশি বেশি লাইক, সাবস্ক্রাইব এবং সাপোর্ট করেন, তাহলে আমি আপনাদের নেক্সট ভিডিওতে সম্পূর্ণ ক্যারেক্টার কীভাবে ড্রয়িং করব এবং কি অনেক অনেক ব্যাকগ্রাউন্ড কীভাবে ফ্রিতে নেব সেইগুলো আপনাদের দেখিয়ে দেবো। তো এরপর কী করতে হবে, আমাদের গ্রিন স্ক্রিন যেইটা আমরা রেকর্ড করেছিলাম, এই যে দেখেন এখানে কিন্তু এসে পড়েছে। তো আপনাদের ক্যারেক্টার কিন্তু এইচডি, কিন্তু আপনাদের যদি স্ক্রিন রেকর্ড এইচডি না করেন তাহলে কিন্তু আপনাদের ক্যারেক্টারটা ঘোলা আসবে। তো আমরা এইটা কিন্তু এইচডিতে রেকর্ড করে নিছি নিজেদের মোবাইলের স্ক্রিন রেকর্ড দিয়ে। তো যেহেতু আমাদের রেকর্ড হয়ে গেছে, তো আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা ছোটো বড় করে সব কিছু মিলিয়ে দেখতেছি। তো এখান থেকে একটু ছোটো করে নিলাম, আর সামনে যেহেতু আমাদের এক্স রেকর্ডারের মানে রেকর্ড করছি যেইটা দিয়া, তো সেইটাই কিন্তু একটু ভেজাল করছে, তো সেইটা একটু আমরা কাজ করে নিতেছি। আপনারা দেখতে থাকেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করতে থাকেন। তো এখন আমাদের গ্রিন স্ক্রিন রিমুভ করার পালা। তো উপরে দেখতে পাচ্ছেন যে কালো ব্যাকগ্রাউন্ড যেটা আছে, তো সেইগুলোকে রিমুভ করে সিম্পলি আমরা এইটাকে ছোটো বড় করে নিব। তো সিম্পলি আমরা এইটুকু রাখবো, মানে আমাদের ক্যারেক্টার যেহেতু এইটুকুই আছে তাহলে আমরা এইটুকুই রাখবো, ঠিক আছে, বুঝতে পারছেন? তো এরপর কি করব, আমরা নিচে ক্রমাটুনস না ক্রমাকি একটা অপশন আছে, আশা করি এইটাও আপনারা বোঝেন। তারপর এখানে ইনিবেল করে দিয়ে আপনারা কমিয়ে বাড়িয়ে সোজাসুজি করে নেবেন। তো আশা করি আপনারা এটুকু বুঝতে পারছেন। তো এরপর কী করব, আমরা সিম্পলি এই যে ক্যারেক্টারটা ছোটো বড় করে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে নিব। তো যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা এইখানে এরকম ম্যাচ হচ্ছে না, তো আমি এইখানে ছোটো বড় করতেছি না, সোজাসুজি আমাদের মানে ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেইটাকে একটু জুম আউট করে নিচ্ছি। তো আপনারা এরকম আপনাদের স্ক্রিনে মানে কাইং মাস্টার দিয়ে যখন বা যেটা দিয়ে রেকর্ড করেন না কেন এরকম করে নেবেন, ছোটো বড় করে সুন্দর মতো, যত সুন্দর করবেন তত আপনাদের ভালো হবে। তো এখন দেখেন আমরা কিন্তু এটাই করতেছি। তো আমাদের এখানে প্রথমে একটু কেটে নিতে হবে। তো কেটে নেওয়ার পরে এটা আমরা কি করব, এরকম করে ম্যাচ করে দেব। আর ব্যাকগ্রাউন্ড যেটা আছে দেখেন এই যে ক্যারেক্টারটা কিন্তু ভালোভাবে মিশছে না, তো এরকম ঝামেলা হতে পারে, যেহেতু আমাদের কাইং মাস্টারটা এটা একটা মোড এপিকে, তার জন্য কিন্তু এটা হচ্ছে। এই তো আমাদের হয়ে গেছে। এখন আমি দেখাই প্লে করে
দেখেন আমরা যদি প্লে করি তাহলে কিন্তু এক জায়গায় হারছে, সামনের দিকে কিন্তু এগোচ্ছে না। আর এই ব্যাকগ্রাউন্ডটা একটু আমরা এরকম করে দেব যাতে করে ব্যাকগ্রাউন্ডটা না নড়ে। এই তো দেখেন আমাদের কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তবে আমাদের এইখানে ক্যারেক্টারটা যদি আমরা হাঁটাই তো দেখতে পাচ্ছেন এই ক্যারেক্টারটা কিন্তু সামনের দিকে এগোচ্ছে না, এক জায়গায় কিন্তু দাঁড়িয়েছিল। তো এর জন্য কী করতে হবে, আমাদের সিম্পলি লেয়ারের উপরে ক্লিক করতে হবে। এরপরে এখানে ক্রোমা কি অপশন আপনারা পেয়ে যেতে পারেন, অথবা এই লাস্টের দিকে চলে আসবেন। এইখানে দেখতে পাচ্ছেন কিনারে একটা মানে প্লাস আইকন, এইটাই ক্লিক করে দেবেন। ক্যারেক্টারটা সিম্পলি একটু টান দিয়ে ধরে একদম লাস্টে নিয়ে চলে যাবেন। এতে কি হবে, আমাদের একটা লেয়ার অ্যাড হয়ে যাবে, যাতে আমাদের মানে কমাকির জন্য এটা হাঁটবে। এই দেখেন এখন যদি আমরা প্লে করি তাহলে ক্যারেক্টারটা কিন্তু হাঁটতেছে। তো আমি নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে রান অ্যানিমেশন করবেন, মানে ঝড়ি বৃষ্টি হতেছে কিভাবে রান হবে, তো সেইগুলোও কিন্তু দেখাবো আস্তে আস্তে, সবগুলো আপনাদের শেখাবো। তার জন্য আপনারা লাইক সাবস্ক্রাইব করে নেবেন বেশি বেশি করে। তো এখন আমাদের কিন্তু ভিডিও সম্পূর্ণ হয়ে গেছে দেখেন। তো এখন কী করতে হবে, আমাদের যেহেতু সেভ করার পারা, উপরে সেভ করা আপনারা সবাই জানেন, এখানে সেভ টু গ্যালারি এইভাবে করে সেভ করে নেবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি সবাই ভিডিওটা বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি উৎসাহ পাই আপনাদের জন্য